আরেকটা সহজ উদাহরণ দিই। হুম মানে আমি এই উদাহরণগুলো কোনো বিরাট দার্শনিক উদাহরণ নয়, একদম রোজেকার পথ চলা উদাহরণ। হুম ধরো পুজোর সময় অনেক আমি দেখেছি কবিরা হয়তো বিজ্ঞাপনী জিঙ্গল লিখলো, এই লিখলো, তারপরে বিভিন্ন শ্রেষ্ঠ পুজো, শ্রেষ্ঠ মূর্তি, শ্রেষ্ঠ নাচ, এগুলো সব নানা রকম বিচার বিভাগে যায়, তারা করে, বিভিন্ন কবিতা সভা হয় বা এরকম হয়, তারা হুসহুস করে এখান দিয়ে যাওয়া আসা করে, প্রচণ্ড ব্যস্ততার মধ্যে থাকে। কোথায় জিনিসটা মিস হয়ে যায় জানো? এই যে পুজোর পর এই খুঁটি ওপড়ানো যে গর্তগুলো থাকে আমাদের শহরের ফুটপাথময়, একদম সেইটা আর তার চোখে পড়ে না, কারণ সে তো আর হাঁটছে না, সে হুশ করে গাড়ি করে এক কবিতা সভা থেকে আরেক কবিতা সভায় চলে যাচ্ছে, সে দেখছে না। এটা আমার নিজের চোখে দেখা। একজন মধ্যবয়স্ক মহিলা শাড়ি পরে শান্তিনিকেতনে ব্যাগ নিয়ে একদম দাঁড়াম করে হোঁচট খেয়ে পড়লো। ওই রকম, ওই আমরা তো কি হয় পুজোর পর দেখবে মিলিয়ে নেবে, হ্যাঁ ওই গর্তগুলোকে কিছু ধুলো আর শুকনো পাতা দিয়ে বুঝিয়ে দেওয়া, মানে পুজোর ভোগের পর এটা হচ্ছে দুর্ভোগ। ভালো বললেন। এই দুর্ভোগটার কিন্তু কবির নজর এড়িয়ে যায়, এটা নিয়ে কেউ কবিতা লেখে না। কেন? কারণ সে মানে বিখ্যাত কবিরা আর কবিতা লিখতে পারে না, কারণ এটা তো তাদের নজর এড়িয়ে গেছে। তারা তো হাঁটছে না রাস্তা দিয়ে, তারা তো দেখছে না একটা লোক চিৎপাত হয়ে পড়ে যাচ্ছে। আমি স্থির হয়ে দাঁড়িয়ে, আমি তুমি ভাবতে পারবে না, মানে আমি তারপরে বাড়িতে গিয়ে আমার মানে প্রথমে তো রাগ, তারপরে তো আগে রাগ হতো, এখন অদ্ভুত কিছু অনুভূতি হয়, সেটা হয়তো শব্দে বলা মুশকিল। কিন্তু আমি বসে দু একটা লাইন আমার এমনিতেই চলে এলো। লেখাটা আমি পড়েছিলাম। হ্যাঁ, হয়তো পড়েছো তুমি। তো এই যে এইটার উপর তো আমার মতো কবিরা আমি নির্ভর করি, যে আমার দেখাটা, আমার সোর্সটা, আমার ভাবনার যে খোরাকটা, এর মধ্যে যেন কোনো রকম কৃত্রিমতা ঢুকে না যায়। সেই জন্য তুমি দেখবে অনেকে রেগে যাবে হয়তো বললে, যে কবিরা যখন পুরস্কৃত হয়, কবিরা যখন একটা বিরাট একটা পুরস্কার পেয়ে গেল, একটা কিছু, তার কবিত্ব শক্তি কমে আসে, সে আর তেমন লিখতে পারে না। কবি একটা বিরাট পেপার হাউসে বা অমুক জায়গায় এটা হয়েছে, এবং কবিরা নিজেরাই স্বীকার করে, সুনীল কতবার বলেছে যে আমি আর কবিতা লিখতে পারি না, আমাকে সারাদিন গদ্য লিখে যেতে হয়।